এই যে আলুটা দেখছো না, এই আলুটা খেতে খুব ভাল লাগে, সিদ্ধ হোক তরকারি হোক যা যেভাবেই খাও ভাল লাগে। এই আলুটাকে লাল আলু বলি আমরা, আসলে কী নাম জানি না। যে চারিদিকে যে একটু নিচু নিচু মতো থাকে গর্ত গর্ত, এই আলুটা খেতে খুব ভাল লাগে। আমাদের মেয়ের বাবা তো খুব পছন্দ করে, ও বাড়ি থাকলে এই আলুটাই বেশি কেনে। এই আলুটার দামও বেশি। যাই হোক বন্ধুরা, এখন মর্নিং নেই, দুপুর 11টা 11:30 বেজে গেছে। শুরু করলাম আমার আজকের ব্লগ, ছোট্ট মিষ্টি ব্লগ। তোমরা দেখতে থাকো আমি কি করি। যাই হোক, ব্রেকফাস্টের পরে শুরু করেছিলাম, জামা কাপড় কাচতে গিয়েছিলাম সকালের খাওয়া দাওয়ার পরে। অল্প কিছু থালা বাসন ছিল, সেইগুলো নিয়ে আর মাত্র কয়েকটা জামা কাপড়, ছোটো মেয়ের স্কুল ড্রেস আর কিছু জামা কাপড় নিয়ে কলের কাছে বসে গেলাম কাজ করতে। বড় মেয়ে কলেজে চলে গেছে, ছোটো মেয়ে টিভি দেখছে, ড্রয়িং করছে। টিভি চালিয়ে টিভি তো দেখছে না, ড্রয়িং করছে, আর আমি কলের কাছে একলা কাজ করছি। আর আমার যে ক্যামেরাটা যেখানে রেখেছি তার পিছনে দুটো কুকুর শুয়ে রয়েছে। কুকুর দুটো কিন্তু কামড়ায়, পাশের বাড়ির কুকুর। কুকুর দুটো কামড়ায় কিন্তু ঘুমিয়ে রয়েছে। আমাদের এই ঘরের ছায়া পড়েছে, এখানে ঠান্ডা, ওখানে ঘুমিয়ে রয়েছে। যাই হোক, ওদের ডিস্টার্ব করবো না, আমি আমার মতো কাজ করে চলে যাই। ওদের আবার ডিস্টার্ব করতে গেলে ওরা আবার আমাকে আমাকে ডিস্টার্ব করে দিল। যাই হোক, আমি আমার মতো কাজ করি। প্রথমে জামা কাপড়গুলো ভিজিয়ে সার্ফের জলে ভিজিয়ে সাইডে রেখে দিলাম। তারপরে বাসনগুলো মাজবো। হাঁড়ি, কালকে রাত্রে বিরিয়ানি করেছিলাম, সেই হাঁড়িটা যে বিরিয়ানিতে দম দিয়েছিলাম, বিরিয়ানিটা চারিদিকে আটা দিয়ে প্লেট আর হাঁড়ি আটকে দিয়েছিলাম। সেই আটাটা এমনভাবে শক্ত হয়ে লেগে গেছে, উঠাতেই পারছিলাম না। চামচ দিয়ে ঘষে অনেকটা টাইম লেগেছে উঠাতে। যাই হোক, পরে উঠিয়ে গেছিলো। যদি আগে থেকে সকালবেলায় ভিজিয়ে রাখতাম তাহলে এই জিনিসটা হতো না, ভিজানো হয়নি। যাই হোক, কষ্ট হলেও পরে উঠে গেছিলো মেজে। আগে থালা বাসনগুলো মেজে ঘরে রেখে আসবো, তারপরে জামা কাপড়গুলো কেচে একবারে চান করে ঘরে যাব। রান্নার আজকে ব্যস্ত নেই, একদমই ব্যস্ত নেই। ওই জন্য আজকে আর স্কুলও নেই। আজকে অষ্টমী পুজো, বাসন্তী পুজোর অষ্টমী, আমাদের বাড়ির সামনে পুজো হচ্ছে, তাই আজকে স্কুলও নেই, ব্যস্তও নেই। আর স্কুল না থাকলে কি যেন হয়, যেন আলসেমি ধরে যায়, কাজ করতে ইচ্ছাই করে না। এই যে কাজগুলো করছি, এই কাজগুলো আমি সকালেই কমপ্লিট করি। রান্না বান্না, বাজার করা, চান করা, পুজো দেওয়া, জামা কাপড় কাচা সব সকালবেলাই হয়ে যায় আমার। কিন্তু এই আজকে স্কুল নেই, তাই আজকে আলসেমি ধরে গেছে। এখানে একটু শুয়ে পড়ছি, ওখানে একটু বসে রয়েছি, এই করে 11টা 11:30 বেজে গেল। যাই হোক, জামা কাপড়গুলো কেচে থালা বাসনগুলো মেজে চান করলে তারপরে কটা সিদ্ধ ভাত করবো। এইটুকুই তো কাজ, ওই জন্য আর বিশেষ ব্যস্ত হচ্ছি না। যাই হোক, একদিন দুদিন রেস্টও, এমনি ব্যস্ত থাকি খুব, যেহেতু মেয়ের বাবা বাড়ি থাকে না, পুরো সংসারটা আমাকে সামলাতে হয়। মেয়েকে স্কুলে আনা নেওয়া, বাজারঘাট করা, এদিক ওদিক, রেশন তোলা, ব্যাংক ব্যালেন্স, সব জায়গায় দৌড়োতে হয় আমাকে। সবই আমার করতে হয়। যেদিন একটু ছুটি পাই সেদিন একটু বাড়ি রেস্টেই থাকি, কাজও একটু কম করি। যাই হোক, জামা কাপড়গুলো কেচে চলে যাব ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে নিচে এসে পুজো দিয়ে তারপরে রান্না করব। ওই বললাম না, আজকে সিদ্ধ ভাতই খাবো, আজকে আর বিশেষ কিছু করব না, ওই জন্য তাড়াহুড়ো করছি না। আর বাইরে হাওয়াও দিচ্ছিল বেশ, কাজ করছিলাম, কষ্ট হচ্ছিল না। আর যেহেতু আমি কল চাপাই না, মোটর চালিয়ে কাজ করি। যাই হোক, তারপরে কাজ চান ধান করে কমপ্লিট হলো। তারপরে জামা কাপড় উপরে নেড়ে দিয়ে এসে রান্না করতে বসে গেছিলাম। বললাম না, ফ্রিজে ছিল কলা, উচ্ছে, কী সবজি আরও ছিল, কিন্তু বিশেষ কিছু করব না। ডাল তো করতে মানাই করেছে মেয়েরা। যাই হোক, শুধু আজকে একটানা সিদ্ধ ভাত খেয়েই ঘুমোবো। বিরিয়ানি খেয়েছিল 2 টাইম, কালকে খেয়েছে, আজকে সকালে খেয়েছে, তো ওই জন্য মেয়েরা আর কিছু খেতে চাচ্ছে না। সিদ্ধ ভাত খাবো, খেয়ে তারপরে ঘুমাবো। ভাত ওদিকে ফুটছিল, আমি আলুটা দিয়ে দিলাম, পটলটা দিয়ে দেবো, তারপরে ভাত বেড়ে নিয়ে মেয়েকে নিয়ে খাবো।
যদি বড় মেয়ে এসে যায় তাহলে একসঙ্গে খাবো, আর যদি ওর আসতে লেট হয় ফোন করে নেব, না হলে আমিও ছোটো মেয়ে আগে খেয়ে নেব। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, দেখতে থাকো আমাদের ব্লগ, আর একটু লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো প্লিজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, টাটা, বাই বাই। যাই হোক বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখতে থাকো, আমার প্রোফাইল